নমস্কার, আমি সুবর্ণা। আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগে কিছুটা দেখাবো আমি সারাদিন কিভাবে সময় কাটাই, সেটারই কিছু মুহূর্ত শেয়ার করব। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কদিন ধরে কোমরে খুবই যন্ত্রণা, শরীরটা খুবই খারাপ। ওই বরফের ভিডিওতে আপনারা সবাই আশা করি দেখেছেন যে কত মজা করছিলাম, কত লাফানো ঝাপানো করছিলাম। তারপর থেকেই হয়তো কিছু হয়েছে। একদিন বরফে পড়েও গেছিলাম, পড়তে পড়তে জাস্ট একটু বেঁচে গেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে ওইটার জন্যই হয়তো মাসেল কিছু একটা স্টিফ হয়ে গেছে, স্টিফনেসের কিছু একটা চলে এসছে। তার জন্য আমার কোমরে এক সপ্তাহ ধরে প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা, হেঁট হতে পারছি না, এরকম অবস্থা। কিন্তু এখানে তো আপনারা জানেনই যে এখানে যতই শরীর খারাপ হোক আর যাই হোক, নিজের কাজটা এখানে নিজেকেই করতে হবে, কেউ করে দেবে না। কেউ করার নেই অ্যাকচুয়ালি, কে করবে? আমাদের দুজনের সংসার, ও অফিস গেছে, আমি বাড়িতে, তাই না? রান্না বান্না বা বাড়ির যে সমস্ত কাজ, সেগুলো এই শরীর খারাপের মধ্যেও আমাকেই করতে হবে। কিছু করার নেই। এখানে তো আর আমাদের ইন্ডিয়ার মতন রেস্টুরেন্ট এত অ্যাভেলেবেল নেই যে অর্ডার দেবো, জোম্যাটো সুইগি চলে আসবে খাবার নিয়ে 5 মিনিটের মধ্যে, আধ ঘন্টার মধ্যে। সেরকম ব্যাপার এখানে নেই। তাই যত কষ্টই হোক এখানে নিজেদেরকেই উঠে সেই রান্না করতে হবে। তো আমেরিকায় ভালো গুণটা সবাই দেখেন যে বাড়ির সামনে স্নোফল দেখতে পাচ্ছি, বা আরও কিছু ঘুরতে যাই, সেই জিনিসগুলো আপনারা দেখতে পান। তেমন খারাপ দিকও আছে। তেমন হচ্ছে যে আপনার ধরুন শরীর খারাপ হয়েছে, যদি আপনি ইন্ডিয়ায় এখন থাকতেন তাহলে আপনার কাছে মা বা বাড়ির কেউ আসতে পারতো, কিন্তু এখানে সেই অপশানটা নেই যে আপনি শরীর খারাপ হয়েছে ফোন করবেন আর চলে আসবে, সেরকম সেই অপশানটা নেই হাতে। দিনের শুরুটা হয় কিছুটা এইভাবেই, এই এবিসি জুস নিয়ে আমি এখন সকালবেলায় উঠেই ঘুম থেকে জানলার ধারে চলে যাই, আর এই জুসটা নিয়ে কিছুক্ষণ বসে সময় কাটাই। ঘুম থেকে উঠে আমার কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় চুপচাপ কিছুক্ষণ বসে থাকি, জানলার দিকে তাকিয়ে, প্রকৃতির দিকে তাকিয়ে। কিছুক্ষণ বসে থাকার পর মনে পড়লো যে আমার হাজবেন্ড কুকি ডো এনে রেখেছিল, সেগুলো বানানো হয়নি, তাই সেগুলো বানানোর প্রস্তুতি শুরু করলাম। এই কুকিজগুলো বানানো খুব সহজ, জানেন তো? কারণ এই কুকিজগুলো বানানোর জন্য জাস্ট বেকিং শিটের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়ে তার মধ্যে বিস্কিটগুলো, যেগুলো যে কুকি ডোগুলো রয়েছে, সেগুলোকে একটু গ্যাপে গ্যাপে সাজিয়ে দিয়ে এটাকে ওভেনে 350 ডিগ্রিতে প্রিহিট করে 15 মিনিটের জন্য বেক করতে দিলেই রেডি হয়ে যাবে একদম মুচমুচে কুকিজ। ঘি দেওয়ার জন্য এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই আমি যখনই কুকি ডো থেকে কুকিজ বানাই তখনই ঘি ব্যবহার করে থাকি। এরপরে রান্না বান্না করব বলে প্রস্তুতি শুরু করে দিলাম। তার জন্য আজকে বানাবো হচ্ছে ডিমের ঝোল, তো তার জন্যই কিছু সবজি এগুলো কাটার রয়েছে, আর এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে নেব ওইদিকে। তারপরে এই যে দেখো কুকি ডোগুলো এবার দিয়ে দিলাম ওভেনের মধ্যে। এবার এটাকে জাস্ট 15 মিনিটের জন্য বেক করে নিতে হবে। তারপরে টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু মিক্সিতে বেটে নিলাম, এটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপরে গিয়ে দেখি টেবিলে আমার জন্য ব্রেকফাস্ট আর চা ঢাকা দিয়ে রেখে গেছে। আজকে শরীরটা খারাপ বলে দেখছি সব কিছুই করে দিয়ে গেছে। তো যাই হোক, আমি একটু এখানে সস মিশিয়ে এটাকে একটু মাইক্রো ওভেনে 1 মিনিটের জন্য গরম করে নিলাম। চা আর ব্রেকফাস্ট দুটোই একসাথে দিয়ে দিলাম। এবার এগুলো গরম করে আমি খেতে চলে গেলাম এই জানলার ধারটায় বসতে। সকালবেলায় উঠে এই জানলার ধারটায় বসতে আমার বেশ ভালো লাগে, এবং রাস্তা দিয়ে ওই যে 2-1টা মানুষ দেখা যায়, ওটাই শান্তি। এরপর এই যে ওভেনের টাইমারটা বেজে উঠলো, 15 মিনিট হয়ে গেছে। এই দেখুন কুকিজগুলো কীরকম ফুলে উঠেছে, বাইরে থেকে আমি আপনাদের দেখাচ্ছি, এটা বেশ বড় হয়ে ফুলে উঠেছে দেখলাম। একটু সাদা সাদা রয়েছে, সেজন্য আমি আরও 2 মিনিট দিয়ে দিয়েছিলাম। এগুলো বের করে আমি এখন ঠান্ডা হতে দিয়ে এসে আবার বাকি ব্রেকফাস্টটা সেরে নিলাম এখানে বসে। এরপর এগুলো বের করে নিয়ে একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিলাম। তারপরে আরও এক সেট যেহেতু পড়তে দেব, সেই জন্য আবার এইগুলো থালাটাকে পরিষ্কার করে নিতে হবে। আরও এক সেট ছিল, সেটাও করে রাখিয়ে দিই ভাবলাম।
টুকটুক করে এগুলো বিকেলে বা সকালে একটা করে খেতে বেশ ভালো লাগে এই কুকিজগুলো খেতে। খুব একটা মিষ্টিও না, আবার খুব একটা মানে মিষ্টি নেই সেটাও না, মাঝামাঝি স্বাদ আর কি। তো তারপরে আমি এই প্লেটটাকে পরিষ্কার করে নিলাম টিস্যু দিয়ে। ঘি যেহেতু মাখানোই ছিল সেজন্য আর মাখালাম না, যথেষ্ট আছে দেখলাম। কারণ যে জায়গাগুলোতে বিস্কিটটা দিইনি সেই জায়গার ঘিগুলো তো রয়ে গেছে। এরপরে এই যে এটা দেখছি ক্রিসমাস ট্রি ডিজাইন, এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে বিস্কুটটা, তাই না? তো এটাও সাজিয়ে দিলাম এইভাবে পরপর। দেখলাম যে আগের বারে আরও একটু গ্যাপে গ্যাপে দিয়েছিলাম, এবারে আরও একটু গ্যাপটা কম করে দিলাম, কারণ দেখলাম এগুলো খুব একটা বেশি বড় হয়নি। এক একটা কুকিজ থাকে অনেকটা বড় হয় বেশ, কিন্তু এগুলো দেখলাম খুব একটা বেশি বড় হয়নি, সেই জন্য একটু কাছাকাছি দিয়ে দিলাম, বেশি গ্যাপ আর রাখলাম না এগুলোর মধ্যে। যখন ইন্ডিয়ায় থাকতাম তখন ওখানে বেকারি বিস্কুট খেতে খুব ভালো লাগতো আমার। বেকারি টোস্ট, বেকারি বিস্কুট খেতে, মানে আমাদের বাড়ির পর যাওয়ার পথেই একটা এরকম কারখানা ছিল যেখানে সব এরকম বেকারির জিনিস তৈরি হতো, মানে গরম গরম পাউরুটি তৈরি হতো, গরম গরম বিস্কিট তৈরি হতো। তো আমার ওই জিনিসগুলো খেতে খুব ভালো লাগতো। কিন্তু এখানে তো এসব কিছু পাওয়া যায় না খুব একটা, আর এখানে স্বাদও আমি খুব বুঝতে পারি না। একবার জানেন তো আমরা টোস্ট কিনে এনেছিলাম, টোস্ট বিস্কিট যেটা হয়, কিনে আনার পর সে বাড়িতে বিপদ, মানে কে খাবে, কে সেটা উদ্ধার করবে সেটা নিয়ে হয়েছে মুশকিল। মানে এত বাজে খেতে, এত বাজে খেতে। বাজে খেতে মিন্স আমাদের ওখানে যে স্বাদ খেয়ে আমরা অভ্যস্ত ছোট থেকে, এখানে এসে একটু তো স্বাদের অদল বদল হবেই, মানে ডিফারেন্স তো থাকবেই। তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে টোস্টটার মধ্যে একটু মিষ্টি ছিল না, এবং নুনটা মানে একটা কেমন একটা বিদঘুটে স্বাদ ছিল, সেজন্য ওটাকে উদ্ধার করতে জীবন কেটে গেছে। এখনও মনে হয় ওটা পড়ে আছে, খাওয়ারও হয়নি। এরপর আপনারা নিশ্চয়ই এখানে জানেন যে এখানে জামা কাপড় কাচার পর বাইরে মেলার কোনো রকম নিয়ম নেই আর কি। তাই এখানে এরকম মেশিন আছে, ওয়াশিং মেশিন প্লাস হচ্ছে ড্রায়ার। তো ওয়াশিং মেশিনে এখন জিনিসগুলো আমি সকালে উঠেই কাচতে দিয়েছিলাম, এখন এগুলো কাচা হয়ে গেছে, এখন এগুলো শোকাতে দিয়ে দিলাম ওপরে ড্রায়ারে। তো এখানে ওই নিয়মটা আছে যে এখানে বাইরে কোনো জামা কাপড় মেলা যাবে না, সেজন্য কোনো ধরুন কোনো ফ্যান্সি ড্রেস, যেগুলো ধরুন কোনো ওড়না টোড়না, এগুলো তো একদমই পাতলে, তো এগুলো ওয়াশিং মেশিনে অনেক সময় কাচা যায় না বা শোকানো যায় না, অনেক সময় চুমকি টুমকি থাকলে ছিঁড়ে যেতে পারে, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয়। এরপরে আরও একটা পার্টের কুকিজ দেখলাম তৈরি হয়ে গেছে, তাই এগুলোকে এখন আমি এখান থেকে তুলেই বাটিটার মধ্যে রেখে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে তখন আবার এই কৌটোর মধ্যে ভরে নেব। ওইদিকে রান্নার জন্য দেরি হয়ে যাচ্ছে, তাই রান্নাটাও বসিয়ে দিই গিয়ে। তো রান্নাটা প্রায় হয়ে এসছে আমার। আমি ডিমগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, এবার এই ঝোলটার মধ্যে ডিমগুলোকে দিয়ে আরেকবার ফুটিয়ে নিলাম, ব্যাস। তারপরে আমি স্নান করতে চলে গেলাম। স্নান টান করার পর একটু ওই যেটা আর কি না করলেই নয়, ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং, এটা একটু করে নিই। সারাদিনের মধ্যেই একবারই আমি মুখে জাস্ট ক্রিম মাখি, মানে এখানে তো সবসময় আমাদের হিটারের মধ্যে থাকতে হয়, তাই প্রচণ্ড শুষ্ক হয়ে যায় ওয়েদারটা, তাই গা হাত পা ফেটে যায়, এতই শুষ্ক ওয়েদার, তাই একটু ক্রিম না মাখলেই নয়। এরপর সারাদিনের চুলটাও আমি ঠিকঠাকভাবে আঁচড়াই না, তারপরে চলে গেলাম পুজো করতে। একটু ধূপ দেখাই, এখানে আবার ভয়ে ভয়ে ধূপ দেখাতে হয়, কখন আবার ফায়ার অ্যালার্ম বেজে যায়। তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই খেতেও বসে পড়লাম।
এরকম সিম্পল খেতেই আমার বেশ ভালো লাগে, বেশি হাবিজাবি রিচ রান্না খেতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর ডিশ ওয়াশার থেকে যে বাসনগুলো ছিল সেগুলো বের করে রেখে দিলাম, আর যেগুলো এখন হলো এঁটো বাসন সেগুলো আবার ডিশ ওয়াশারে দিয়ে দিলাম পরিষ্কার করার জন্য। কিন্তু যেগুলো ধরুন কড়াই বা যেগুলো একটু বেশি নোংরা হয় যে বাসনপত্রগুলো, সেইগুলো তো আর ওখানে ডিশ ওয়াশার তুলতে পারে না। যে যে জিনিসগুলো একদম হালকার মধ্যে জাস্ট একবার ধুয়ে ডিশওয়াশারে দিতে হয়, যেমন ধরুন কড়াই, হাঁড়ি, এগুলো ডিশওয়াশার তুলতে পারবে না, তো এগুলো হাতে বাইরে মেজে নিতে হয়। বাকি এই টুকটাক প্লেট, চামচ, এগুলো সব আমি এখানেই দিয়ে দিই। যেগুলোতে খুব জেদি দাগ থাকে না সেগুলো আমি এখানেই দিয়ে দিই। রান্নাঘরের কাজটা সারার পর আমি একটু মানে এই ওভেনটাকে একটু মুছে নিলাম, তারপর টেবিল, এই সমস্ত কিছু মুছে নিলাম। তারপর চলে গেলাম যে জামা কাপড়গুলো সকালবেলায় শুকাতে দিয়েছিলাম সেগুলো এবার ভাঁজ করব। তো সেগুলো গোছানোর জন্য আমি এখন বের করতে চলে গেলাম, কারণ ওটা অনেকক্ষণই দিয়েছিলাম শুকাতে, তো শুকাতে বেশিক্ষণ লাগে না, ওই 1 ঘন্টা 45 মিনিট মতো লাগে। তো এগুলো এখন গোছাবো। তার সাথে আমি বিছানার চাদরটাও আজকে কাচতে দিয়েছিলাম। তো প্রথমেই বিছানার চাদরটা পেতে নিলাম। এই চাদরটা আমার মা দিয়েছিল। আমার এই চাদরের কালারটা খুব ভালো লাগে, খুব একটা মিষ্টি সফিস্টিকেটেড কালার মনে হয়, আর এর কোয়ালিটিটাও খুব ভালো। কিন্তু এখানে ম্যাট্রেসগুলো এমন একটা সাইজ যে ঠিকঠাকভাবে হয় না, এইদিকে দিলে ওইদিকে উঠে যায়, ওইদিকে দিলে এইদিকে বেরিয়ে যায়, এরকম ম্যাট্রেসগুলো এতটাই মোটা, আর খাটে তো এগুলো চাদরটাকে আটকানোর কিছু নেই না। তো যাই হোক, চাদরটা এখানে পেতে নিলাম, তারপরে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর এবার জামা কাপড়গুলো বিছানাতে রেখেই আমি গোছাতে বসলাম। এখানে আমার জামা কাপড়গুলো গোছানো প্রায় অলমোস্ট হয়েই এসছে। সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই যেটুকু না নইলেই নয় শর্টকাটে একটু দেখিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে, এবার একটু বসবো, এবার একটু নিজের জন্য সময় দরকার আমার, মানে সকাল থেকে একটার পর একটা কিছু না কিছু করেই যাচ্ছি, বসার টাইম পাচ্ছি না। তো যাই হোক, এবার একটু বসবো, ল্যাপটপটা নিয়ে এডিটিং করব বা দেখি কি করা যায়। মানে দুপুরে ঘুমোতে আমি খুব একটা পছন্দ করি না, তাহলে রাতে ঘুম আসতে চায় না। সেই রাত 4টে 5টা অবধি, মানে ভোর 4টে 5টা অবধি আমি জেগে থাকি এক একদিন, মানে এখানে একদমই ঘুম আসতে চায় না, যেহেতু ইন্ডিয়ান টাইমের সাথে এখানকার টাইম তো মেলে না। মানে ইন্ডিয়াতে যখন ধরুন দুপুরবেলা, তখন এখানে হচ্ছে রাতের বেলা। তো সেজন্যই আমার ইন্ডিয়াতে যখন আবার রাতের বেলা, তখন এখানে দুপুরবেলা। তো সেই জন্য হচ্ছে হয়ে গেছে প্রবলেম, দুপুরবেলায় ঘুমটা আসে, রাতের বেলা আসতে চায় না, কি সেই জন্য আমি দুপুরবেলায় জোর করে জেগে থাকি যাতে রাতে আমার ঘুমটা আসে। মানে এমনও এক একদিন গেছে যে সকাল 6টা বেজে গেছে তখনও আমার ঘুম আসেনি। কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো এই ছিল আমার আজকের ব্লগটা। আমি এইভাবেই সারাদিন সময় কাটাই। এটা তো জাস্ট হাফ বেলা হলো, দুপুর অবধি হলো, এরপর এখনও বিকেল আছে, রাত আছে। আমার বর আবার অফিস থেকে ফিরলি তার জন্য আবার কিছু বানাতে হবে সন্ধেবেলায়, মানে ও অফিস থেকে এসে ওর প্রচণ্ড খিদে পেয়ে যায়, স্বাভাবিক ব্যাপার সারাদিন কাজকর্ম করে, তো আবার সন্ধেবেলায় কিছু বানাতে হবে আবার রাতে। তো এই চলে রুটিন সারাদিন ধরে। তো এখন একটু রেস্ট আর কোথায়, এডিটিং করতে হবে, আর এখন ঘুমালে আবার রাতে ঘুম আসবে না, তার মধ্যে আবার এই কোমরের ব্যথাটা বেড়েছে। তো এখন ওই জন্য এখানে একটু বসে আছি, নাহলে খাটে বিছানায় বেশিক্ষণ বসে থাকলেই ম্যাট্রেসটার জন্য ব্যথা করছে। শরীর খারাপ হোক বা যাই হোক, দেখতেই তো পেলেন যে কোমরে ব্যথা নিয়েও সারা দিন ধরে এতগুলো কাজ করতে হচ্ছে, কিছু উপায় নেই।
আহ, মানে আমরা যারা যারা মনে করি যে বিদেশে আছে মানে কোনো কাজ নেই, ওখানে তো সব কিছুই মেশিনে করে দিচ্ছে, মেশিন অবধি পৌঁছানোর দায়িত্বটাও তো নিতে হবে। মানে শরীর খারাপ হয়ে গেলেও এখানে অপশন নেই যে বাইরে থেকে খাবার আনিয়ে খাবো বা একটা মানে কি বলবো, একবেলা বাইরের খাবার কিনে এনে কাটিয়ে দেবো, সেটাও হবে না। এখানে সব কিছু নিজেকে করতে হবে। তাই জন্য তো দেখতেই পেলেন যে কোমরে ব্যথা নিয়েও কত কষ্ট করেও কাজ করতে